আগামীকাল নবম দশমের নিয়োগ পরীক্ষা আর এসএসসির পরীক্ষায় জেলা জেলা ছবিও আপনাদের দেখাবো, কারণ চরম ব্যস্ততা সেখানে। পরীক্ষা ঘিরে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটা কাকদ্বীপের একটি স্কুল। সেখানে রীতিমতো প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির ছবিটাই আমরা জানবো, আরো ডিটেইল জানাতে পারবে সেই প্রস্তুতির ছবি বিশ্বজিৎ রয়েছে। তবে তার আগে আরো একবার দেখাই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের রোল নাম্বারের লিস্ট, সিসি ক্যামেরায় নজরদারি, ঠিক কি ছবি কাকদ্বীপের এই স্কুলে প্রস্তুতির, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, কাকদ্বীপের মোট 4টি স্কুলে আগামীকাল মাধ্যমিক এবং যে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং সেই মতো করে কিন্তু পরীক্ষার্থীরা যাতে ভালো করে সেন্টারে আসতে পারে এবং তার পাশাপাশি সেন্টারগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং তার পাশাপাশি যে বেঞ্চগুলি রয়েছে সেখানে কিন্তু রোল নাম্বার দেওয়া হচ্ছে এবং সেন্টারের বাইরে লিস্ট টাঙানো হচ্ছে এবং পুলিশি নিরাপত্তা আঁটাফাটো করা হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। কাকদ্বীপ থানা এলাকায় দুটি স্কুলে সেন্টার হচ্ছে এবং তার পাশাপাশি হালুট পয়েন্ট থানা এলাকায় আরো দুটি স্কুলে কিন্তু এই সেন্টার হবে। মোট কাকদ্বীপের এই ব্লকে আগামীকাল 850 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে এবং সেই মতো করে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এবং কাকদ্বীপ যে ব্লক প্রশাসন আছে তাদের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা এবং যে পরীক্ষার যে কিভাবে নেওয়া হবে এবং কিভাবে তারা আসবেন, কিভাবে তারা প্রবেশ করবেন, সব দিকটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা কিন্তু অতিরিক্ত বসানো হচ্ছে এবং সেই সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হবে 24 ঘন্টা, সেরকমটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। সোনিয়া, আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে মোট পরীক্ষা দিতে আসছেন 954 জন। সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাস্টারমশাই যা পেয়েছি, বাইরে থেকে কিছু মাস্টারমশাইয়ের সাপোর্ট আমাদের নিতে হবে এবং তাদের জন্য মিটিং করে ইনভিজিলেটর যারা থাকবেন মিটিং করে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে, পুলিশ যারা আসবেন এবং ফ্রিস্কিং যারা করবেন, যাদের আন্ডারে আজকে মূলত পরীক্ষাটা হবে, যাদের কাছে প্রশ্ন রয়েছে তারা ভিজিট করছেন বারবার, রুম সমস্ত দেখে গেছেন, ক্যামেরা সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা। আর 2 জন অবজারভার থাকবেন, একজন অফিসার ইনচার্জ থাকবেন, তারাও যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে। প্রশ্ন বিক্রি করে টাকা তোলার চেষ্টা, তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর পরীক্ষাকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে? কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় নানা বেনিয়ম, পাল্টা নিশানা কুণাল ঘোষের। আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা, তৃণমূলের টাকা দরকার, কারণ যাওয়ার আগে যা পারো গুছিয়ে নাও, কারোর কোনো চাকরি হবে না, ঢপবাজি। তিনি তার 6 মাস বাকি আছে, চাকরি দিতে পারেন। কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে, হবে না। সবার চাকরি খেতে হবে। সরকার যখন, মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন, না, সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে, এটা কি করে হতে পারে? এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে।